নতুন কায়দায় সরিষা দিয়া বাঁধাকপি রান্না মুখে স্বাদ আনবে 100%। এতটাই টেস্টি আর এতটাই মজার, একবার না বানালে বুঝতেই পারবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বাঁধাকপি দিয়ে রেসিপি বানানোর জন্য যা যা লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে বাঁধাকপিটা নিয়েছি ছোট সাইজের। এখন আমি বাঁধাকপিটা 4 ভাগ করে কেটে নেব। আর বাঁধাকপিটা আমি প্রেসার কুকারে সিদ্ধ দেব। তাই বাঁধাকপি প্রেসার কুকারে নিয়ে নিলাম, কেটে আমি ধুয়ে নিছি অফ ক্যামেরায়। এখন দিয়ে দিছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং রাঁধুনি মেজবানি গরুর মাংসের মশলা। এই মেজবানি গরুর মাংসের মশলাটাই এর স্বাদ নিয়ে আসবে। এখন দিয়ে দিছি 1 চামচ পরিমাণ সাদা সরিষা। আপনাদের হাতের কাছে কালো সরিষা থাকলে সেটাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে একটা সিটি আসা অবধি ওয়েট করব। তাই একটা সিটি দেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে এনেছি। আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপি বানানোর জন্য সরিষা এবং মেজবানি গরুর মাংস মশলা দুইটা স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে, তাহলে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। এখন আমি প্লেটে তুলে নিলাম বাঁধাকপিটা। এখন ছুরির সাহায্যে পুরো বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নেব। আর কিভাবে কেটে নিছি আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম ছোট ছোট করেই কেটে নিতে হবে। তো এক এক করে সবটুকু বাঁধাকপি আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই সিজনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ। পরিমাণে বেশি বানাবেন, কিন্তু একটা খাওয়ার পর মন চাইবে 10টাই খেতে, এতটাই টেস্টি। এখন আমি বাকি উপকরণগুলো কেটে নিব। এখানে আমি নিয়েছি অর্ধেক গাজর। গাজরটা ছিলে নিয়েছি, এখন গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিব। আর আমি ঠিক যেভাবে আজকের রেসিপি বানিয়েছি একবার হলেও ট্রাই করবেন, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তা গাজর গ্রেট করা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিব পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিব। আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবে কেটে নিতে পারেন। আমার সব সময় ছুরি দিয়ে কাটতে ভালো লাগে, সেজন্য ছুরি দিয়েই কাটাকাটি করি। এখন আমি কেটে নিব একটা টমেটো। তা কেটে প্লেটে তুলে নিলাম। এখন কেটে নিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। এই নাস্তাটি জাল হলে খেতে কিন্তু ভীষণ মজার হয়, তাই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন কেটে নিব পরিমাণ মতো ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এক এক করে সবগুলো উপকরণ আমি কেটে নিয়েছি। এখন লাগবে 2টি ডিম। তা 2টি ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, একদম সবগুলো উপকরণ সুন্দর করে কেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেসন। আর বেসনটা ছিল মশারি ডালের, এটা আমার নিজের হাতে করা। আর বাকি উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। আর লাগবে বেকিং পাউডার। আর দেখেই বুঝতে পারছেন কী কী উপকরণ নিয়েছি: পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, গাজর, বেকিং পাউডার, ডিম এবং বেসন। এখন একটা বলে নিয়ে নিছি এক এক করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর নিয়ে নিছি গাজর। এখানে সবটুকুই নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কালারের জন্য দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। আর দিয়ে দিছি ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। বেশি কোনো মশলা প্রয়োজন নেই, অল্প মশলাই বানিয়ে নিতে পারবেন, খুব মজাদার রেসিপি। এখন দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। এখন হাত দিয়ে ভালো করে একটু মতে নিতে হবে যাতে সবগুলো সবজি একদম নরম হয়। তা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মতে নিলাম। আর এখন দিয়ে দিব আমি আগে থেকে সিদ্ধ করা
বাঁধাকপি কেটে রেখেছি সেগুলো। আর এখানে একসাথে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। তো এখন বাঁধাকপিটা দিয়েও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। এখন আমি অ্যাড করে দিব বেসন। আপনারা চাইলে বাজারের কেনা বেসন ব্যবহার করতে পারেন। আমি এখানে মশারি ডালের বেসনটাই দিয়েছি। আর বাজারের বেসন কেনার চেয়ে হাতে যদি সব ধরনের ডাল দিয়ে বেসন বানিয়ে নেন সেটাই একদম পারফেক্ট হবে। এখন আমার লাগবে ডিমের কুসুম। এখানে ডিমের সাদা অংশটা দেওয়া যাবে না, তাহলে এটা একদম নরম হয়ে যাবে। তাই দিয়ে দিলাম 2টা ডিমের কুসুম, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, আমার বয়েজের মাঝে ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা কম, আবারও দিয়ে দিছি লবণ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। আর ডিমের সাদা অংশটা ছিল সেটা দিয়ে আপনারা চাইলে অন্য কিছু করে নিতে পারেন, সেটা আমার এখানে আর লাগবে না। আবারও পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিছি। এখানে মনে হচ্ছে আর একটু বেসন প্রয়োজন ছিল, তা এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ছোট ছোট কাবাবের শেপ দিয়ে নেব। আমরা কিন্তু বাঁধাকপির পাকোড়া অনেকেই অনেক রকম করেই খেয়ে থাকি, কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি আপনারা চাইলেও ঠিক এইভাবে বানিয়ে খেতে পারেন। কিন্তু সাধারণ যেভাবে বাঁধাকপির পাকোড়াটা বানাই তার থেকে বহুগুণ মজা এই বাঁধাকপির পাকোড়া। আমি নিজে কিন্তু অনেকবার অনেক রকম করেই বানিয়েছি, কিন্তু এইবারে যে মজাটা হয়েছে কোনোবার হয় নাই। তো এক এক করে একটা প্লেটে সাজিয়ে নিলাম। এখন চলে আসছি চুলায়। চুলায় আগে থেকে তেল দিয়ে চুলা লোহিটে দিয়ে রাখছি যাতে তেলটা পুরোপুরি গরম হয়ে যায়। তা পুরোপুরি তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো বাঁধাকপির পাকোড়া দিয়ে দিলাম। এখন একটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি, এক পাশ হালকা বাদামি কালার হয়ে গেছে। তারপরে আর এই সিজনে যদি বাঁধাকপির পাকোড়াটা না খান আফসোস থেকে যাবে। আর আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবেই বানাবেন, কথা দিছি 100%। কিন্তু একবার না বারবারই খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই 2টা মশলা স্কিপ করা যাবে না, সেটা হলো সরিষা আর ছিল গরুর মাংসের মশলাটা। এখন এক পাশ হয়ে গেছে, আরেক পাশেও উল্টিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো ওয়েট করলাম। 5 মিনিট পর আবারও একটু উল্টে দিছি, আর একদম মাশাআল্লাহ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেলটা জড়িয়ে তুলে নেব। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে বাঁধাকপির পাকোড়া বানিয়ে আপনারা বিরিয়ানির সাথেও খেতে পারেন বা খালি মুখেও খেতে পারেন, সকাল বিকালের চার আড্ডায়ও রাখতে পারেন। আমার আজকের বাঁধাকপির পাকোড়াটা খাওয়া হয়েছে বিরিয়ানি দিয়ে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো এক এক করে একটা চামচে তুলে নিছি, তেলটাও ঝরে যাবে আর খুব সুন্দরভাবে তোলা হয়ে যাবে। তো এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এখন এক এক করে সবটুকু বাঁধাকপির পাকোড়া আমি ভেজে নেব। আবারও দিয়ে দিলাম বাকি পাকোড়াগুলো দিয়ে এক পাশ হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। অনেক বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না। আপনারা চাইলে এই সিজনে সব রকমের সবজি দিয়ে এইভাবে বানিয়ে দিতে পারেন, কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তা আমার ভাজা হয়ে গেছে, এখন আবারও একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি।
আর বাঁধাকপির পাকোড়াটা ভাজতে গেলে চুলা লো হিটে দিতে হবে, তাহলে একদম ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর খেতেও ভীষণ মজার হবে। তা সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আলহামদুলিল্লাহ, দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বহুগুণে বেশি মজার হয়েছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।